তো এখন যে অফারের আর কি ভিডিও বানাচ্ছেন হচ্ছে জিরিওন, যে একটা ওয়ালেট প্রায় 1 মাস আগে হচ্ছে এই ওয়ালেটের অফার শেয়ার করছিলাম আর বলছিলাম যে একটা এখানে টাস্কের ভিডিও বানাবো, বাট মনেই ছিল না এটা বানাতে। তো আজকে মনে হইলো এবং সময় আছে, এই জন্য আর কি ভিডিও বানাইতে আসলাম। তো এখন দেখাবো আপনাদের হচ্ছে কিভাবে কি করবেন, তাহলে হচ্ছে আপনাদের এক্সপি হবে। আর এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে। আপনার যে ওয়ালেটটা ইম্পোর্ট করবেন এখানে, এটাই অবশ্যই বেশি বেশি ট্রানজেকশন থাকতে হবে, তাহলে এখান থেকে আর কি পয়েন্ট পাবেন। যেমন এখান থেকে আমি এর আগে হচ্ছে যে ওয়ালেটটা ইম্পোর্ট করছিলাম, ওটা আমার একটা সেকেন্ড ওয়ালেট ছিল, ওটাই তো ট্রানজেকশন ছিল না, সেজন্য আমি পয়েন্ট পাইছিলাম না। বাট এখানে আমি যে ম্যানাগনে ক্লিক করলাম, এখন যদি রিওয়ার্ডে যাই, এটাই দেখেন আমি হচ্ছে আজকে ইম্পোর্ট করলাম, এটা আমি কিন্তু 1500 এক্সপির মতো পেয়ে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার আর কি মেন না, এটাও মেন না, দেখা যাচ্ছে এটা অনেক ট্রানজেকশন আছে, তো এটা ইম্পোর্ট করছি। তো এখানে মোটামুটি আর কি 1500 পয়েন্ট পেয়ে গেছি। তো এখান থেকে নিচের দিকে আসলে দেখেন অনেকগুলো এক্সপির হচ্ছে টাস্ক আছে, যেগুলো করলে আর কি আমরা পাবো। তো এখানে আমি প্রথমে দেখাই, আমি কিন্তু এখানে $20 আপাতত হচ্ছে পেজ নিয়ে আসছি, আমার অ্যাভেলেবল ফান্ডে $20 ছিল, তো এর জন্য $20 নিয়ে আসছি। তো এখান থেকে আমি হচ্ছে ব্রিজ করব, এখান থেকে সোয়াইপিং না, এখানে ট্রাই ব্রিজিং যে অপশন আছে এখানে আসলাম। আসার পরে যেখানে ব্রিজে যাব, গেলে আপনি যে কোনো নেটওয়ার্ক থেকে হচ্ছে ব্রিজ করতে পারবেন। তো দেখেন আমি এখানে বিএনবিতে ক্লিক করে বেজ সিলেক্ট করে নিলাম, কারণ বেজে অ্যাজ ইউজুয়াল ফি সবসময় কমই লাগে। আমি বেজে হচ্ছে $20 মতো নিয়ে আসছি। তো এখান থেকে আমি সাপোজ $15 হচ্ছে ইয়া করব, তো এখান থেকে 4 দিলাম, দেখা যাক হচ্ছে $15, ঠিক আছে। তো আমি হচ্ছে এখান থেকে $15.67 ইয়া দিচ্ছি। এবার কিন্তু জিরো, ঠিক আছে, জিরোনের জিরো টোকেন পাবো আমি, জিরো ইথিরিয়াম পাবো বেজ ইথিরিয়াম থেকে, ঠিক আছে। 12 সেন্টের মতো ফি লাগবে। তো আমি রিভিউয়ে ক্লিক করলাম, তারপর ট্রান্সফারে ক্লিক করলাম, এখান থেকে কনফার্মে ক্লিক করব, তারপর হচ্ছে ফোনে ফিঙ্গার বা পাসওয়ার্ড যেটাই আপনার থাকবে ওটা দিয়ে দেবেন। আমি হচ্ছে আমার ফিঙ্গার দিয়ে দিলাম। দেখেন এর জন্য আমি মাত্র 0.7 আর কি এক্সপি পাইছি, ওটা হচ্ছে গ্যাস ব্যাক, ঠিক আছে, গ্যাস ফি ইয়া করছে ওটার জন্য। তো আমি এখান থেকে এখন ব্যাক দিলাম, দেখেন ঠিক আছে, আমি ব্রিজ কমপ্লিট করলাম, এই জন্য কিন্তু আমি হচ্ছে পয়েন্ট পেলাম 44টা, ঠিক আছে, এই যে দেখেন ক্লাইম করে নিলাম। তো এখন এখান থেকে দেখেন আমাদের পয়েন্টও অলরেডি বেড়ে গেছে। তো আমরা আবার রিওয়ার্ড সেকশনে আসি, 1500 সামথিং আমার হচ্ছে পয়েন্ট ছিল। দেখেন এই আর কি 1600 ইয়ার জন্য 44টার জন্য আমার 1620টা হয়ে গেছে। আর যে গ্যাসটা ব্যাক পাইলাম ওটার জন্য আমার কিন্তু হচ্ছে 0.7 এক্সপি আরও হচ্ছে বাইরে গেছে মাল্টিপ্লার। তো আমরা আরও নিচের দিকে আসি, দেখেন এটা মেবি আমরা মিন্ট করলে বা ওপেন করে, আচ্ছা ওখানে ওপেন করার পরে এখানে যদি আমরা $1 দিয়ে এটা মিন্ট করি, তাহলে 88 এক্সপি পাবো। জাস্ট আমরা মিন্টে ক্লিক করলাম, দিয়ে হচ্ছে এখান থেকে কনফার্ম করব, দিয়ে আমরা আমাদের ফিঙ্গারটা দিয়ে দিলাম, এটা মিন্ট হয়ে যাবে। মিন্ট জাস্ট, আচ্ছা মিন্ট হয় না এখানে, আমরা এখান থেকে আবার ওপেনে ক্লিক করে মিন্টে ক্লিক করলাম। তো এবার দেখেন এটা মিন্ট হয়ে গেছে, ক্রসে ক্লিক করে কেটে দেবো। আচ্ছা আবার ওপেন করি, দেখেন এটা এক্সপি কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে। ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করব, এটা ক্লাইম হয়ে গেছে। আচ্ছা উপরে ক্রস নাম্বারে কেটে দিলাম। তো 2 ঘন্টা বা 2 মিনিট পর আমাদের আবার নেক্সট কুইজ আসবে, তখন ওটা দেখব। আবার আরেকটা 110 এক্সপির একটা মিন্ট আছে, জাস্ট মিন্টে ক্লিক করলাম, দেখি এখান থেকে মাত্র 6 সেন্ট ফি কাটতেছে। তো আমরা এটাও মিন্ট করে নিলাম। এখানে আপনার কাজই হচ্ছে ট্রানজ্যাকশন করা। আচ্ছা এটা মিন্ট হয় না, আমরা আবার গিয়ে আবার মিন্টে ক্লিক করব। মাঝে মধ্যে এমন সমস্যা হলে আপনারা কেটে আবার ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। তো এবার ক্লিক করলাম, দেখেন আশা করি এবার আচ্ছা এবারও হয় নাই, আমরা আবার ট্রাই করি। তো দেখেন আমরা আরেকটা এনএফটি আসছিলাম ওটা বাদ দিয়ে, তো এখান থেকে দেখেন এটা আমাদের মিন্ট হয়ে গেছে। তোমরা এটা কেটে দিয়ে আবার এটার ভিতরে ঢুকলাম, ঢোকার পরে একটু ওয়েট করব। এই যে দেখেন ক্লাইম চলে আসছে, নিচে ক্লাইমে ক্লিক করব, ক্লাইম হয়ে গেছে, ক্রসে ক্লিক করে কেটে দেবো। তারপর এমন হচ্ছে অনেক এনএফটি পাবেন যেগুলো আপনি মিন্ট করলে মোটামুটি ভালো একটা পয়েন্টও পাবেন, সাথে হচ্ছে আপনার ডলারও খরচ হবে। এখানে এমন না যে ফ্রিতে,
$1 $2 করে খরচ হবে, এই হচ্ছে বিষয়। এখান থেকে মিন্ট সোয়াপ, যেমন এখান থেকে যে ট্রাই সোয়াপে যদি যাই, 4-5 সোয়াপটা দেখাই দিই। উপর আমরা দিলাম হচ্ছে আর কি জিরিওনের ইথিরিয়াম, দিয়ে নিচে হচ্ছে ইউএসডিসি। তো আমরা খুবই সামান্য পরিমাণ হচ্ছে করব, 3 সেন্ট করলাম, ঠিক আছে। আচ্ছা, মিনিমাম $1 সোয়াপ করতে হবে। তো এখান থেকে আমরা 4 দিয়ে দিলাম, $1.57 করতেছি। দেওয়ার পরে রিভিউ ক্লিক করলাম, করার পরে সোয়াবে ক্লিক করব, কনফার্মেশন আসবে, কনফার্ম করে দেব। এটা কনফার্ম হয়ে যাবে আশা করি। এটা কনফার্ম হয়ে গেছে, ডানে ক্লিক করে এখান থেকে ব্যাক করে দেব। ব্যাক করে দেওয়ার পর একটু ওয়েট করব, লোডিং নিচ্ছে এখানে। তো ব্যাক আসছে, দেখেন আমাদের এটা সোয়াপ হয়ে গেছে। তো মানে এটা কমপ্লিট হয়ে গেছে, এটার এক্সপি ক্লাইম করে নিলাম। তো এইভাবে আপনারা এনএফটি মিন্ট করবেন, এই যে মিন্ট যেসব এনএফটি আছেন এগুলো মিন্ট করবেন, তাহলে এখান থেকে আর কি মোটামুটি ভালো এক্সপি আর্নিং করতে পারবেন। তো এই এনএফটিটা আবার হচ্ছে ট্রাই করি। আমরা এখান থেকে এনএফটিটা আবার মিন্ট করলাম। তো একটু ওয়েট করলে এটাও আমাদের কনফার্ম হয়ে যাবে। এখান থেকে কাজই হচ্ছে আপনার নতুন নতুন এনএফটি আসবে, তারপর হচ্ছে বিভিন্ন টাস্ক আসবে, মানে অল্প কিছু ফি দিলে ওগুলো কমপ্লিট হয়ে যায়। তো এইভাবে আপনারা কাজগুলো কমপ্লিট করবেন। আমার অলরেডি এখানে প্রায় 1800-র মতো কমপ্লিট হয়ে গেছে। তবে আপনারা আর কি করতে থাকবেন, দেখুন 1800 হয়ে গেছে। তো এইভাবে কাজ করতে থাকেন, আর বাদ বাকি আপডেট আসলে জানাই দেবো। আর যদি ডলার না থাকে তো কিছু করার নাই, যদি ডলার থাকে তাহলে অবশ্যই এগুলো কমপ্লিট করবেন।